মালাকাল মউত, তার আত্মা তো শরীর থেকে বেরোতে চাইবে না, এই দিক ওই দিক সেই দিক ছুটে বেড়াবে। তার আত্মাকে গাপ করে ধরে ছিঁড়ে ফুটে বার করা হবে। মূসা আলাইহিস সালামকে তার উম্মতেরা বলেছিল যে, হে মূসা, আমাদেরকে বলুন যে মৃত্যু যখন হয়, মানুষের আত্মাটা যখন বের হয়, তখন অনুভবটা কীরকম হয়। মূসা আলাইহিস সালাম বলেছিল যে, শোনো, মৃত্যুর যে কি যন্ত্রণা এটা তো আমরা তোমাদেরকে বলতে পারবো না, তবে একটা উপমা দিতে পারি। যেহেতু আমরা নবী, একটা উপমা দিই যে একটা বোর গাছের উপরে যদি একটা চাদর ফেলে দেওয়া হয় বা একটা গামছা ফেলে দেওয়া হয় শার্ট করে, আর এক কোনা ধরে যদি টান দেওয়া হয়, তো সেই বোরের গাছের কাঁটাগুলো সেই গামছাটাকে ছিঁড়ে ছুটে দিবে, চড়বড় 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 করে সেই গামছাটা আসবে আর ছিঁড়ে ছুটে যাবে, এমন অবস্থা। তো যারা নাকি বেঈমান, তাদের এই অবস্থা, এইভাবে মৃত্যু হবে। আত্মাকে বের করবে, ছিঁড়ে ছুটে আত্মাকে বের করা হবে। আর যারা নাকি মুমিন, তাদের ব্যাপারে বলা হয়েছে হাদিসে যে তারা যেমন কলসি থেকে পানি যদি ঢালা হয়, সুন্দরভাবে গ্লাস পরিপূর্ণ হবে আর আরামসে পানিটা বের হয়ে আসবে। তো মুমিনদের আত্মাকে এইভাবে বার করা হবে আরামসে। আর একটা মজার বিষয় আরও আছে, যেটা হলো যারা নাকি শহীদ, আল্লাহর রাস্তায় জেহাদ করে যাদের মৃত্যুবরণ হয়, এইটা হচ্ছে খুব মজাদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যারা নাকি আল্লাহর রাস্তায় জেহাদ করে এবং শহীদ হয়, তাদের মৃত্যুর আযাবটা কতটুকু জানো? একটা পিঁপড়ায় যদি কামড় দেয়, কতটুকু আঘাত পায়? একটা লাল পিঁপড়া, ছোট্ট পিঁপড়ায় যদি কামড় দেয়, কতটুকু আঘাত? তো বলছে ওর থেকে বেশি কিছু নয়, ওইটুকুনি কষ্ট। শাহাদাতের মৃত্যু। বরঞ্চ আরও যারা আল্লাহর দিনকে পছন্দ করে, পরকালকে যারা বিশ্বাস করে, তারা তো দুনিয়াকে জেলখানা মনে করে। তারা চায় যে আমি দুনিয়া থেকে তাড়াতাড়ি যাই, আল্লাহর সাথে আমার দিদার নসিব হোক। আর তাদের মৃত্যুটা সেই মিষ্টিই হবে, মরার পরে পরেই জান্নাত। শহীদের যারা শহীদ, যারা মৃত্যু হবে বা ভাব, শহীদ হবে ভাব, এই টাইমে তাদের কাছে জান্নাতের সুগন্ধি তাদের লাকের ভিতরে সেন্ট দিয়ে দেওয়া হয়। তারা সেই সেন্টই মগ্ন হয়ে যায়। তারা চায় যে আমি যেন এক্ষুনি শহীদ হই, আর শহীদ হলে পারি এপারে দুনিয়া, ওই পারে জান্নাত। যারা মুমিন, তারা মারা যাওয়ার পর কবরে প্রশ্ন হয়, বেঈমানেদেরও হয়, মুমিনেদেরও হয়। মান রব্বুকা ওয়া মান দিনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্নগুলো করা হয়। যারা বেঈমান তারা বলবে, হায় হায় লাদরি, কিছু জানি না। বিশ্বনবীর চেহারা মোবারক দেখানো হবে, এই মানুষটাকে চিনো? বলবে না, কিন্তু আমরা চিনি না। তার যা অবস্থা তা শুরু হয়ে যাবে, আযাব তখন থেকে শুরু হয়ে যাবে। আর যারা মুমিন, ওরা বলবে, হ্যাঁ, মান রব্বুকা, রবকে তোমার? সে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তোমার দিন কি? সে বলবে, আমার দিন ইসলাম। তোমার নবীকে? জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে দেখানো হবে সেই বিশ্বনবীর ফটো। একে চিনো? ইনি কে? তো বলবে, ইনি তো হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে বলা হবে যে তার কবরটাকে প্রশস্ত করে দাও, তার যতদূর চোখ যায় ততটা চাওড়া করে দাও, প্রশস্ত করে দাও, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, জান্নাতের বিছানা দিয়ে দাও। আর বলা হবে, আল ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আরামের ঘুম ঘুমাও। এটা হবে মুমিনের সাথে। একটা জিনিস, পৃথিবী বৈজ্ঞানিকেরা বলছে যে 4.5 কোটি বছর পৃথিবীর বয়স। বৈজ্ঞানিকদের মত এটা বলছে 4.5 কোটি বছর পৃথিবীর বয়স। তো প্রথম যখন আদম আলাইহিস সালামের দুই ছেলে ছিল, হাবিল আর কাবিল। তো এক ভাই আর এক ভাইকে হত্যা করেছিল। তো যে যাকে হত্যা করলো তারা তো সেই টাইমে মারা গেছে। তো সেই মানুষটা কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন উঠবে, তার ঘুম যখন ভাঙবে, সে সিঙ্গার ফুৎকারে। তো সেই সময়টা নিয়ে আবার কিয়ামতে যে সিঙ্গায় ফুৎকার হবে, সেই সময়টা পর্যন্ত অনেক দূর লম্বা, অনেক দূর। এখানে বোঝানো হয়েছে, বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন যে এইভাবে যে ঘুম পাড়ছে, এতটা দূরত্ব, এতটা লম্বা, তো তাকে ঘুমটা কতটা মনে হবে?
সেই মানুষটাকে মনে হবে যে এই তো আমি ঘুমাইলাম, আরামের ঘুম। একটা মানুষের বিয়ে হয়েছে, বাড়িতে লোকজনের ভিড়, গল্প গুজব করতে করতে ঘুমাতে ঘুমাতে দেখা গেল যে রাত 11টা বা 12টা বেজে গেল। হঠাৎ আবার ফজরের আজান, তাকে মনে হবে এই তো ঘুমাইলাম, এখনই আবার ফজরের টাইম হয়ে গেলো, ঘুমাতে হইলই না, কে ঘুম ভাঙালো। তো ওইরকম অবস্থা, তার কাছে আল্লাহ এত ছোট করে দিবে যে তাকে মনে হবে হায় আমার তো এত আরামের ঘুম কে ভাঙালো, এইরকম পরিস্থিতি। আর যে এই প্রশ্নের জবাব দিতে পারবে না, তার জন্যে প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড মারাত্মক হয়ে যাবে। তারা শুধু চাইবে যে কবে কিয়ামত হবে, কবে সিংহায় ফুৎকার হবে, কবে আমাদেরকে উঠানো হবে, কবে আমাদের হিসাব হবে, হিসাব হলে হয়তো আমরা একটু বাঁচব। এটা গেল মুমিন। আর যারা শহীদ তাদের ভিন্ন মজা, আর একটা আলাদা মজা কি, তারা শহীদ হইল এই পারে দুনিয়া ওই পারে জান্নাত। আল্লাহ কোরআনে বলেছে যে যারা আমার রাস্তায় শহীদ হয়েছে মানুষ, তোমরা বলবা না তারা মৃত, তারা জীবিত, কিন্তু তারা কেমন জীবিত সেটা তোমরা বুঝতে পারবে না। তোমাদের নলেজ অতদূর দেওয়া হয়নি, তোমাদের বোঝার অতটা ক্ষমতা দেওয়া হয়নি। তারা জীবিত, আর তারা আমার পক্ষ থেকে তারা রিজিক পায়, তারা জিন্দা মানুষের মতো খাবার খায়, জীবিত, তারা জান্নাতে ঘুরে বেড়ায়। এই হচ্ছে পরিস্থিতি। মৃত্যু সববারই আসবে পৃথিবীতে। গরিব বলেন, ভালো বলেন, বড়লোক বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, সবাইকে মৃত্যুবরণ করতেই হবে, কেউ এ থেকে পলায়ন করতে পারবে না। এই যে সূরা মুলুকের 2য় আয়াত যেটা বললাম, খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রথমে মৃত্যুর কথা বললো, তারপরে হায়াতের কথা। একটু বোঝার চেষ্টা করেন আয়াতটা কি বোঝাতে চাইছে আল্লাহ। ধরেন এটা মোবাইল, তো এটাকে ধরে এলেন যে 500 টাকার নোট বা 100 টাকার নোট, 100 টাকার নোট। তো এই 100 টাকার নোট আমি একজনকে দিলাম, বললাম যে তুমি 10 টাকার আই লিবা, 10 টাকার রয় লিবা, 10 টাকার তাই লিবা, 10 টাকার আর কিছু লিবা, তারপরে বাড়ি ফিরে আসবে, 100 টাকা খরচ করে দিয়ে চলে আসবে। তবু 10 টাকার আলু, 10 টাকার বেগুন, 10 টাকার ওই লিতে লিতে 90 টাকা শেষ। তার তখন ওর কাছে আছে 10 টাকা। তো এই 10 টাকাটা ও ভাবছে যে এই টাকাটা ফুরিয়ে গেলেই টাকা শেষ, 100 টাকা শেষ। তো 10 টাকার একটা চিপস নিয়ে চলে এলো, আর টাকা শেষ, আর টাকা নাই। মানে ওর শেষ অংশটা হচ্ছে কি 100 টাকা, মানে শেষ। 110 টাকার খরচ করতে পারবে না, ওকে দেওয়াই হচ্ছে 100 টাকা। তো আমাদেরকে আল্লাহ পাক মৌত নামের মোহরটা মারিয়ে আর হায়াত নামের যে জীবনটা দিয়েছে, সেই হায়াত নামের জীবনটাকে আমরা খরচ করছি। আর মৌত নামের যে মোহর, ওটা সিল মেরে দেওয়া হয়েছে যে তুমি 5 বছর বাঁচবে, 20 বছর বাঁচবে, 50 বছর বাঁচবে, 100 বছর বাঁচবে, এরকম একটা সিল মারা আছে, যেতেই হবে, উপায় নাই। আর তোমাকে হায়াতটা দিয়েছি, তুমি কি খরচ করবে, আলু কিনবে, বেগুন কিনবে, পটল কিনবে, উদাহরণ দিলাম না? তো তুমি এটাতে ভালো কাজ করবে, ভালো আমল করবে, নামাজ পড়বে, রোজা করবে, নাকি গাঁজা খাবা, মদ খাবা, শয়তানি করবে, বদমাশি করবে, যা খুশি করো। তোমাকে হায়াত নামের এই যে আমি দিয়েছি 100 টাকাটা, এই হায়াতটাকে তুমি 50 বছর, 60 বছর যে কাজে বেরবে অপচয় করো, আল্লাহ বাধা দেবে না। কেন বাধা দেবে না? এটা পরীক্ষার ময়দান। আল্লাহ এই যে লাস্টে বলল যে আমালা, তোমরা, আমি জানি দেখি যে তোমরা ভালো আমল করছো না খারাপ আমল করছো, আমি এটাই দেখবো, এই জন্যে ছাড়। আর মোহর মারিয়ে দিয়েছি মৌত, আর হায়াত নামের জিনিসটা তোমাদেরকে দিয়েছি খরচা করতে। ভালো কাজে করো আর খারাপ কাজে করো, যখন ওই মৃত্যুর মোহরটা চলে আসবে তখন তোমাদেরকে নিয়ে নেবো, তারপরে তখন তোমাদের আমলের হিসাব নিকাশ বিচার আমি শুরু করে দেবো। এ হচ্ছে মৃত্যু। তো আমাদেরকে মৃত্যুকে ভয় করতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যু এমনই একটা জিনিস যে আপনি যদি 5 বার স্মরণ করেন, একটা অন্যায় কাজ করতে গেলেই যদি ভাবেন যে আহারে আমার তো একটা সময় আছে, যে সময় আমি মারা যাব, মৃত্যুবরণ করব, তাহলে আমি অন্যায়টা কেন করব? মৃত্যুর কথা স্মরণ করলে তার আমল পরিবর্তন হবে, তার আমল ভালো হবে, সে শয়তানি বদমাশি করতে ভয় করবে। এই জন্য বলা হয়েছে যে তুমি বারবার মৃত্যুকে স্মরণ করো, বারবার মৃত্যুকে স্মরণ করো। ওই জন্যই যে আল্লাহ নবীর জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে খুবই কাঁদতেন যে এটা কঠিন জায়গা, আর এটা বাস্তবিক কঠিন জায়গা। পৃথিবীতে কোনো মানুষ, কোনো ছাত্র যদি পড়াশোনা করে, পরীক্ষায় যদি একবার ফেল করে, পরের বছর সুযোগ আছে পরীক্ষা দাও। ওটাও যদি ফেল করে, তারপরের বছর সুযোগ আছে তুমি পরীক্ষা দাও, আবার বুঝতে পাবা।
কিন্তু এই যে আপনার কবরের প্রশ্ন, মান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা, এই প্রশ্নের জবাব যদি কেউ দিতে না পারে, তো দ্বিতীয় কোনো চান্স নাই যে ও আবার কোনো সুযোগ পাবে এই প্রশ্নের জবাব দেওয়ার, আর সুযোগ পাবে না। আরেকটা বিষয়, যে প্রশ্নের উত্তর আল্লাহ পাক এত দয়াময় যে আমাদেরকে আগাম জানিয়ে দিয়েছে। তাও আমরা 100তে 100 শিওর হতে পারি না যে আমরা প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো কবরে। প্রশ্নের উত্তর জানিয়ে দিয়েছে, কিন্তু আমরা নিতেই জানি না, শিখতেই জানি না। মান রব্বুকা, তোমার রব কে? তো আপনাকে রবের বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার রব আল্লাহ, এই কথাটা বলতে পারবেন। রব কে? রবের ক্ষমতা কি? রবের গুণাবলী কি? রবকে চিনতে হবে। আমরা রবকে চিনতে জানি না। রবের কত গুরুত্বপূর্ণ। আমরা যখন পৃথিবীতে আসি তার অনেক আগে রুহু জগতে আল্লাহ পাক রবের গুণাবলী দেখাচ্ছে মানুষের রুহুকে। সেই দুটো মহফিলে আছে, তার ভিতরে একটা মহফিলে প্রত্যেকটা মানুষের রুহু ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সববারই রুহু ছিল সেখানে। তারপর আল্লাহ রবের গুণাবলীকে দেখিয়া বলেছে, বলো আল্লাহ আস্তুবে আল্লাহ রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলেছে কলু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। দুনিয়াতে আসা শুরু হলো। রবের গুরুত্ব কত! দুনিয়াতে যখন আসলাম, তারপরে আমরা প্রথম ফরজ হচ্ছে সালাত, নামাজ কায়েম করো। নামাজে দাঁড়িয়ে প্রথম সূরার প্রথম আয়াত আমরা যেটা পড়ি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, প্রথমই রব। আবার যখন আমরা রুকুতে যাই তখন আবার সুবহানের রব্বিয়াল আজিম, আবার রব। আবার যখন সেজদায় যাই আবার বলি সুবহানের রব্বিয়াল আলা, আবার রব। আবার যখন মারা যাব বলো তোমার রব কে? আবার রব। তাহলে রবের কত গুরুত্বপূর্ণ! এই রবকে চিনতে হবে না? যে রব কে? অবশ্যই রবকে চিনতে হবে। তারপরেই তোমার দিন কি, ইসলামের যে জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, ফরজ ইসলামের জ্ঞান অর্জন করা। আপনি মৌলবি হন নাই হইন না, আলেম হন নাই হইন না, কিন্তু ইসলামের জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে, ফরজ একবারে। কোনটা নাই, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মুন্ড, কোনটা হালাল, কোনটা হারাম, আপনাকে অর্জন করতেই হবে। তো আপনাকে জ্ঞানই দেওয়া হয়েছে। একটা কুকুর আর একটা মানুষ, আল্লাহ ওটাও সৃষ্টি আর আমরা মানুষ, আমরাও সৃষ্টি। সেই কুকুর খেতে পাই না, কোনো কারোর দ্বারে গেলে সে লাত মেরে তাড়ায়, কে লাঠি মারে, তাকেও আল্লাহ আত্মা দিয়েছে, আমাদেরকেও আত্মা দিয়েছে। অথচ আমরা মানুষ কত গরু, ছাগল, মোষ, কত কিছু জবাই করে খাইয়ে নিয়েছি সেই আত্মার জিনিসকে। কিসের জন্য আমাদেরকে আল্লাহ সম্মানিত করেছে? শুধু এই জ্ঞানের জন্যে। আর এই জ্ঞান দিয়ে আপনাকে রবকে চিনতে হবে, এই জ্ঞান দিয়ে আপনাকে ইসলামকে বুঝতে হবে, এই জ্ঞান দিয়ে আপনাকে নবীর যে চলানো পথ থিওরি সেটাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। আর আমরা জ্ঞানকে খাটাই না ভালো কাজে, জ্ঞানকে আমরা ভালো কাজে অপচয় করি না, শুধু দুনিয়াদারিতে অপচয় করি। 10 মিনিট কোনো সময় একটু বসে ভাবি না যে আল্লাহ পাক, আমি তো একটা এমন সময় ছিল কিছুই ছিলাম না, ছিলাম ওই আম যে নয় আম, ওই আমি একটা ঔষধ একটু ছিলাম, ওই জামে ছিলাম একটু, ওই মুরগির মাংসতে ছিলাম একটু। আল্লাহ পাক একটু একটু করে জোগাড় করে, মা বাবা আহার করে, সেখান থেকে মেশিনে পিষে আল্লাহ পাক আবর্জনাগুলোকে বের করে দেয়া, সেখান থেকে ভিটামিনগুলোকে গ্রহণ করে মায়ের হরমোন তৈরি করলো, বাবার হরমোন তৈরি করলো। তারপরে সেটাকে আবার মাতৃগর্ভে যাওয়ার পরে রেহেমের বিন্দু মাত্র আপনার কয়েক ফোঁটা পানি তৈরি হলো এত কিছুর পরে। তারপরে সেখানে আল্লাহ পাক প্রথমে রক্ত জমাট করলো, তারপরে মাংস জমাট করলো, তারপরে সুন্দর করে দেহ দিল। 120 দিনের ভিতরে সুন্দর করে দেহ দেওয়া হয়। তারপরে সেখানে মৃত্যু, কোনো আত্মা নাই, লড়ার ক্ষমতা নাই, চড়ার ক্ষমতা নাই। আল্লাহ পাক ওইটাই বলছে, তুমি কি মৃত্যু ছিল না? প্রথমে মৃত্যু বলা আছে কেন? ওখানে তো তুমি মৃত্যু, মায়ের পেটে, তোমার কোনো আত্মা নাই। সেখানে আল্লাহ রুহ ফুকার পরে তুমি হলে জীবিত। তারপরে দুনিয়াতে বার করলো, বার করার পর সেখানে তো নারীর সঙ্গে কানেকশন ছিল, সেখানে খাবার পৌঁছে দিল আল্লাহ পাক। দুনিয়াতে আসলে কি খাবা? নরম মুখ। আল্লাহ পাক মায়ের স্তনে এমন দুধ তৈরি করে দিল, না গরম না ঠান্ডা, মৃত একটু গরম, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। এইভাবে রব তোমার লেগে, তোমার এত চিন্তা করে এইভাবে সব ব্যবস্থা করে দিয়েছে। সেই রবকে ভাবার আমাদের একটু সময় নেই, সেই রব গেলে একটু চিন্তা করার আমাদের সময় নেই। আল্লাহ কবুল করুক। আমরা জানতে অজান্তে আমরা মানব জাতি আমরা অনেক ভুল করি, আমরা জেনেও গুনাহ করি, না জেনেও গুনাহ করি।
বুঝেও গুনাহ করি, না বুঝেও গুনাহ করি, আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেখ, আর আমাদেরকে বেশি বেশি আমল করা, সহি আমল করার তৌফিক এনায়েত করুন। আর একটা দোয়া করি, হে আল্লাহ, পৃথিবীতে গোটা মুসলিম জাতিরা এখন অপমানিত, পদদলিত, তুমি ছাড়া এদের কেউ নাই, তুমি এদেরকে রক্ষা করো, এদের ঈমান আমলকে তুমি জজবাকে বাড়িয়ে দাও, এদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তুমি কবুল করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব ইলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়াসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।